Welcome to Philosophy for Mankind. New viewers, please subscribe our channel and press the bell icon to get notification on various subjects like philosophy, physics, history, geography, polity, economics, static GK, current affairs and others. Welcome to Philosophy for Mankind. আজ অর্থাৎ 30 এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাট এ গ্লান্স কি গুরুত্বপূর্ণ তথ্য আছে তা তোমরা দেখে নাও। প্রথমেই যে ইম্পর্টেন্ট তথ্যটি শেয়ার করছি সেটি হলো DRDO LCA তেজাস ব্যবহার করে পাইথন 5 এয়ার টু এয়ার মিসাইল মিশনের প্রথম বিচার পরিচালনা করে। আবার বলছি, DRDO LCA তেজাস ব্যবহার করে পাইথন 5 এয়ার টু এয়ার মিসাইল মিশনের প্রথম বিচার পরিচালনা করে। নেক্সট ইম্পর্টেন্ট তথ্যটি হলো চীন রোবট প্রোটোটাইপ NEO-01 ক্লিয়ার স্পেস ডেব্রিস চালু করেছে। চীন রোবট প্রোটোটাইপ NEO-01 ক্লিয়ার স্পেস ডেব্রিস চালু করেছে। নেক্সট তথ্যটি হলো চাঁদলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স 2021 অনুসারে ফিনল্যান্ড রয়েছে শীর্ষস্থানে। আবার বলছি, চাঁদলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স 2021 অনুসারে ফিনল্যান্ড শীর্ষস্থানে আছে। ADB প্রকল্পে ভারতের GDP ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 এ 11% বৃদ্ধি পাবে। আবার বলছি, ADB প্রকল্পে ভারতের GDP ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 তে 11% বৃদ্ধি পাবে। নেক্সট তথ্যটি দেখে নাও। IHS মার্কিট এস্টিমেট GDP গ্রোথে ভারতের রেট ফাইন্যান্সিয়াল 22 তে 9.6%। IHS মার্কেট এস্টিমেট GDP গ্রোথে ভারতের রেট 2022 তে কত? 9.6%। সেবি আগামী 5 বছরের জন্য NCDEX এর MD ও CEO পদে নিযুক্ত করেছে অরুণ রাস্তেকে। সেবি আগামী 5 বছরের জন্য NCDEX এর ম্যানেজিং ডাইরেক্টর ও CEO পদে নিযুক্ত করেছে কাকে? অরুণ রাস্তেকে। BEML লিমিটেডে নতুন CMD পদে নিযুক্ত হলেন অমিত ব্যানার্জি। আবার বলছি, BEML লিমিটেডের নতুন CMD পদে নিযুক্ত হলেন অমিত ব্যানার্জি। চলে আসবো নেক্সট পার্টে। যারা আজ থেকে আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করবে যেন কোনো ক্লাস তোমাদের মিস না হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের নির্ভরযোগ্য তথ্য সবার আগে আমাদের চ্যানেল পেশ করে থাকে। এছাড়া ফিলোসফি, ফিজিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, ইকোনমিক্স,
ইংলিশ, ম্যাথ, কম্পিউটার, রিজনিং সমস্ত কিছুর ক্লাস নেওয়া হয়। তাই সকলেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমাদের উন্নতি হবে এটা প্রবলভাবে বলতে পারি। আমাদের দুটি ফেসবুক গ্রুপ আছে, যেগুলোর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। সেই লিংকের মাধ্যমে এই দুটি ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে পারবে। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং নেক্সট পার্টে যাওয়ার আগে যারা আজ থেকে আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করবে, যাতে কোনো ক্লাস মিস না হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের নির্ভরযোগ্য তথ্য সবার আগে আমাদের চ্যানেল প্রদান করে থাকে। এছাড়া ফিলোসফি, ফিজিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ইংলিশ, ইকোনমিক্স, রিজনিং সমস্ত ক্লাস আমাদের চ্যানেলে নেওয়া হয়। তোমাদের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য তোমরা সকলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। যারা এতদিন ধরে আমাদের চ্যানেল দেখছো, এই 1 বছর ধরে, তারা জানো যে তোমাদের বেস্ট এবং ফেভারিট চ্যানেল হচ্ছে ফিলোসফি ফর ম্যানকাইন্ড। আজকে অন্যান্য পার্ট থাকবে, কোশ্চেন অফ দ্য ডে থাকবে, যে কোশ্চেনের অ্যান্সার তোমরা দুটি ফেসবুক গ্রুপে দিতে পারবে। এই দুটি ফেসবুক গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে সরাসরি তোমরা জয়েন হতে পারবে, আমরা অ্যাপ্রুভ করে দেব। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা তোমাদের জয়েন করে দেব। তো এই কোশ্চেন অফ দ্য ডে এর আনসার তোমরা ডাইরেক্ট কমেন্ট বক্সে লিখতে পারবে। তাছাড়া এই যে গ্রুপগুলো বললাম, এই গ্রুপগুলোতেও তোমরা আনসার লিখে জানাতে পারবে। যারা পারবে না, নেক্সট দিন আমরা সঠিক অ্যান্সারটি জানিয়ে দেব। যারা পিডিএফ ফাইল নিতে চাও, যারা পিডিএফ ফাইল পেতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবে, তাহলে পিডিএফ ফাইল দেওয়া হবে। পিডিএফ ফাইলে প্রতিদিনের তথ্য থাকবে, তাছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকবে যেগুলো পরীক্ষায় আসার চান্স প্রবল। স্বল্প মূল্যে পিডিএফ ফাইল পাবে, তাই যারা আগ্রহী, প্রথম 3 জন 11 টাকা মূল্যে এবং পরবর্তীরা 12 টাকা মূল্যে পিডিএফ পাবে। হোয়াটসঅ্যাপ নম্বরে জানালে অ্যাকাউন্টে টাকা পাঠাবে এবং স্ক্রিনশট সাথে পাঠাবে, তাহলে পিডিএফ ফাইলটা সেন্ড করা হবে। চলে এসো আজকের নেক্সট পার্টে। আজকের নেক্সট পার্টে এক্সট্রা ফ্যাক্টস নিয়ে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যে তথ্যটি শেয়ার করছি সেটি হলো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং রাশিয়ান প্রাইম মিনিস্টার এর মধ্যে মিটিং হয়। তাতে দুই পক্ষই কোভিড-19-এ পরস্পরকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় এবং এই পরিস্থিতিতে কি করে জয়ী হওয়া যায় সেই আলোচনা তাদের মধ্যে হয়েছে। অপর যে গুরুত্বপূর্ণ তথ্যটি
এক্সট্রা ফ্যাক্ট হিসেবে শেয়ার করছি, সেটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। সেটি হলো বৈশালী এস হিউয়াসে, যিনি মহারাষ্ট্রের ওয়ার্ধা অঞ্চলের বাসিন্দা এবং যার এমটেক ডিগ্রি রয়েছে, তিনি ব্রো অর্থাৎ BRO বর্ডার রোড অর্গানাইজেশনের প্রথম মহিলা অফিসার হিসেবে নিযুক্ত হলেন। তিনি ইন্দো চায়না বর্ডারের দায়িত্বে রয়েছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। এই বর্ডার রোড অর্গানাইজেশন 1960-তে গঠিত হয় এবং 2015 থেকে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে কাজ করে চলেছে। এই বর্ডার রোড অর্গানাইজেশনের প্রথম মহিলা অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? বৈশালী এস হিউয়াসে। তো এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। চলে আসবো আজকে নেক্সট পার্টে, অর্থাৎ প্রিভিয়াস ডে কোশ্চেন অফ দ্য ডে কারেক্ট আনসার কি কি তা এখন ঘোষণা করব। অনেকেই কারেক্ট আনসার দিয়েছো, তাদেরকে কংগ্রাটস। যারা দিতে পারোনি তারা এখন নোট ডাউন করে নাও। তো দেখে নাও আগের দিনে প্রথম কোশ্চেনটি কি ছিল। প্রিভিয়াস ডে কোশ্চেন অফ দ্য ডেতে প্রথম কোশ্চেনটি ছিল, ভারতের বর্তমান চিফ অফ আর্মি স্টাফ, সংক্ষেপে COAS কে? কোশ্চেনটি আবার বলছি, ভারতের বর্তমান চিফ অফ আর্মি স্টাফ কে? কারেক্ট অ্যান্সার হবে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। কারেক্ট অ্যান্সারটি আবার বলছি, জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আগের দিন সেকেন্ড কোশ্চেন ছিল সেন্সাস অর্থাৎ জনগণনার জনক কে? সেন্সাসের জনক কে? কারেক্ট অ্যান্সারটি হলো WC প্লোডেন। সেন্সাসের জনক WC প্লোডেন। থার্ড কোশ্চেনটি ছিল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন IPV কে উদ্ভাবন করে? কোশ্চেনটি আবার বলছি, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন সংক্ষেপে IPV কে উদ্ভাবন করেন? কারেক্ট অ্যান্সারটি হলো ডক্টর জোনাস সাল্ক। ডক্টর জোনাস সাল্ক ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন IPV উদ্ভাবন করেন, যেটি প্রথম প্রয়োগ করা হয় 1955-এ এই IPV ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন প্রথম প্রয়োগ করা হয়। আর এখানে যে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বললাম, ইনি হলেন ভারতের বর্তমান চিফ অফ আর্মি স্টাফ। সেন্সাসের জনক হলেন WC প্লোডেন, যিনি 1881-এ সেন্সাসের কমিশনার ছিলেন। কমিশনার অফ সেন্সাস 1881-এ ছিলেন WC প্লোডেন, তাকে সেন্সাসের জনক বলা হয়। তো এখান থেকেও তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট পেলে। এখন চলে আসবো আজকের কোশ্চেন অফ দ্য ডেতে। আজকে তোমাদের জন্য কি কি হোমওয়ার্ক থাকছে দেখে নাও। প্রথম কোশ্চেনটি হলো
চাঁদলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? এখানে তোমাদেরকে জানিয়েছি চাঁদলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স 2021-এ ফিনল্যান্ড শীর্ষস্থানে আছে। এটাকে ক্লু হিসাবে দিলাম তোমাদের, ভারতের স্থান কত সেটা বলতে হবে। আবার বলছি কোশ্চেনটি, চাঁদলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? এটি হচ্ছে আজকের প্রথম কোশ্চেন। আজকের দ্বিতীয় কোশ্চেনটি হলো, সম্প্রতি 87 বছর বয়সে মারা গেলেন ওড়িয়া ও ইংরেজি লেখক, তার নাম কি? সম্প্রতি 87 বছর বয়সে মারা গেলেন ওড়িয়া ও ইংরেজি লেখক, তার নাম কি? আজকের লাস্ট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটি হলো, ইন্টারন্যাশনাল ডান্স ডে আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? কোশ্চেনটি আবার বলছি, ইন্টারন্যাশনাল ডান্স ডে আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? এই কোশ্চেনগুলোর আনসার তোমরা আগে যেরকমভাবে বললাম, অর্থাৎ কমেন্ট করে বা আমাদের যে গ্রুপগুলো বললাম সেই গ্রুপগুলোতে দিতে পারবে। যারা পারবে না আনসার, তাদেরকে আগামী পর্বে সঠিক আনসার জানিয়ে দেওয়া হবে। তাই সকলের মঙ্গল সাধনের জন্য দেখতে থাকো ফিলোসফি ফর ম্যানকাইন্ড, যেখানে সমস্ত সাবজেক্টের ক্লাস নেওয়া হয়। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।